আয়াতের শেষে আরেকটা কথা আছে, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, এবং যারা অনুসরণ করবে ওই আলোকে, ওই নূর যেটা আমি আমার রাসূলের উপরে নাজিল করেছি। সেটা কি? সেটা কি? আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি, নূর, সেই নূরকে মানে আলোকে, সেই কোরআনকে যে অনুসরণ করবে। তাইলে অনুসরণের বস্তু দুইটা। অনুসরণের বস্তু কয়টা? একটা হলো কোরআন, আর একটা হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, সুন্নাত। সুন্নাত একটা। তাইলে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা অনুসরণ করবে রাসূলকে, আর ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, এবং যারা কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে? এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে? উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কৃতকার্য জান্নাত। এই হলো পুরা আয়াতের সংবাদ শিরোনাম, মানে ছোট কথা। কথা বুঝছেন কিনা বলেন? তাইলে কি বুঝলেন? যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে, আল্লাহ বলেন তারা হবে কি? সফল। বলেন না কি? কৃতকার্য জান্নাত। তারা কি হবে বলেন? মুফলিহুন। তারা কদ আফলাহাল মুমিনুন, যে আল্লাহ বলে মুমিনরা সফল। তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন, আল্লাহ সফলতা বলতে মানে কি? সফল কি? তারা আগের চাইতে ভাত মাছ বেশি খাবে নাকি? বিল্ডিং টিল্ডিং পুরা ফুল টাইলস, এটা না। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সফল মানে ও চিরেই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। তাহলে সফলতা মানে জান্নাতি হওয়া। সফলতা মানে কি হওয়া বলেন না? আমরা বুঝি না, আমরা বুঝি না বাপ। আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন। দুনিয়া অর্জন, যেটা তার 3 ছেলের বিদেশ পাঠাইছে, 4টা মেয়ে বিয়ে দিছে, বা 2 বিল্ডিং করছে, 4টা করে রুম, ভিতরে 2টা করে বাথরুম, টাইলস ওলা। হ্যাঁ, আগে পূর্বপুরুষ মাটিতে মুততে হবে, ওরা জি ফুট নায়নাথপুর টাইলসে মুতে। অনেক বড় সৌভাগ্য, কপাল, সান কপাল, টাইলসে মতে। এটা এত বড় নিয়ামত আর কি হতে পারে? বাবা সফল। অন্য মানুষে হেবড়া রে কয়, আপনি কি তামনে তো সেরে গেছে, উনি সেরে গেছে। কি লেগে সেরে গেছে হেবড়া? ওই যে হেবড়া 3 ফুট বিদেশ, মেয়েও বিয়ে দিয়ে ফেলছে, বিল্ডিংও করে লাইছে, আর সমস্যা কি? তাও না, বুঝেন নাই কথা? আমরা মনে করি উনি সেরে গেছে, উনি সফল, উনি কৃতকার্য। আমি যদি প্রশ্ন করি, আপনার 3 ছেলে 3 জন নামাজ পড়ে তো? আমি যদি প্রশ্ন করি, আপনার 3 ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল? আপনার 3 ছেলের বউ পর্দা করে তো? আপনার 4টা মেয়ে বিয়ে দিছেন, শ্বশুর বাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো? নায়নাথপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? তখন আর কোনো জবাব আসবে না। তখন আর কি আসবে না? জবাব আসবে। তো সফলতা কিভাবে হলো? সফলতা কিভাবে হলো বলে? এই জন্য বাপ আমার, এক মুসলমান পরিচয় দিলে, আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান, আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম, তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না। দুনিয়া অর্জন হইলে সফল হয় না। দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো, তো সমস্ত কাফের বেঈমান তারা 1 নম্বরে সফল। কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার 2-4-10 জনের টাকার সমান হবে। আমরা যখন 10 তলা বিল্ডিং দেখে মনে করি বেটা বিরাট বড় লোক, ইউরোপ আমেরিকা এগুলা গণা তো ধরেন, গণা তো ধরেন। আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার, এটা জাপানি মডেলের গাড়ি, মানে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের মধ্যে, প্রোবক্স
এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম, যেটা 8,60,000 টাকা দিয়ে আমি কিনছি। তো আমি পরে খবর নিলাম, এটা হইলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরচা মাল টাল, হ্যাঁ, এবং ছাগল টাগল লইয়া এটা ভিত্তি করে মাল নেই। এইটা হইলো আমি চলি বেল আসেনি কোনো হুদা মা ফাতরামি করে কথা বলেন না কেন? মানে যেটি দিয়ে হারা কি করে আপনার এই ফাঙ্গাস তেলাপিয়া দৈন্যতা কাঁচামরিচ নেই ভাই। তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আরো কামাই করলেও দুশ্মনের বেঈমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না। কেন পারবে না? প্রশ্ন হলো রব্বুল আলামিনের ওয়াদা, দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না। কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা, আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখিরাতে পূর্ণ নিয়ামত দেব। সেদিন তারা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, দেখবে জান্নাতের নিয়ামত, এক এক নজরে চোখ ঠান্ডা হয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। এজন্য বললাম সফলতা আখিরাত, সফলতা জান্নাত, সফলতা ডান হাতে আমলনামা পাওয়া, সফলতা কবরে 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা, সফলতা হাসরের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া, সফলতা ফুলসিরাত বিজলির মতো পার হওয়া, সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা, সফলতা আল্লাহ তাআলার দিদার নসিব হওয়া, সফলতা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, অতঃপর যাকে জান্নাতে ঢুকানো হলো, ফাকাদ ফাজা। রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা, ফাজা আল ফাউজ, সেই কেবল কি হলো? তাইলে রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করলে সফল হয়, এর আগে বন্ধু সফল হয় না। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের নাজ ও নিয়ামত এক নজর দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা, আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল। সফলতা সেদিনই মিলবে, সফল যেদিন জান্নাত মিলবে, যেদিন জান্নাত মিলবে, যেদিন রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে, রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ফেরেশতা কেবল বলবে আর লাগবে নি, আর লাগবে নি। বান্দা বলবে না আর লাগবে না। আল্লাহ বলবে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরেশতা ভাই কইলাম তো আর লাগবে না, আর কিত্তা দাও। ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না, আর চাচ্ছে না। আল্লাহ বলবে না ফেরেশতা ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি, আর কি দিবেন? তো রব্বুল আলামিন বলবে ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায়া দাও, এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে, আমি তাকে দেখব। হ্যাঁ এটা ইয়াকিন আমাদের, আলহামদুলিল্লাহ এটা হবে নিশ্চিত, হবে নিশ্চিত। বন্ধু আমার, তুমি যদি সিনেমার নর্তকীর কথা বুঝতে পারো, তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো, তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো, স্বীকার করো আমি আরশে আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করবো না কেন? কথা বলেন না কেন? আমনি দি শিক্ষারাই এখন খবরে কইছে বেড়া, খবরে সঠিক না হলে নি খবরে কয়।
খবরের ভিতরে আমনে তেইটা এত মজবুত হয়ে গেল, তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয়, আমার কাছে আমার রব্বুল আলামিনের খবর, আল্লাহর কথা, রসুলের কথা, সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন? হ্যাঁ, এই জন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম প্রায় বলে যে, যুবক, আজকে তুমি মানুষের বেডি চাও, আমি হাসরের ময়দানে একসাথে ৭০,০০০ হুর জান্নাতি নারী একসাথে দেখব। তুমি অংশা, আজ তুমি নর্তকীর গান শোনো, আমি জান্নাতে ৭০,০০০ হুরের গান একসাথে শুনি। তুমিও মজা করো, আমিও মজা করব। বাকি দুনিয়া তোমারও চলতেছে, আমারও চলতেছে, ঠিক কিনা বলেন না কেন? সেজদাওয়ালার রাতও ভোর হয়, নাফরমানের রাতও ভোর হয়, হয় কিনা বলেন না কেন? ভাত খাইলে সেজদাওয়ালারও পেট ভরে, বেঈমানেরও পেট ভরে। গরুর গোশত নামাজির লেগে যে এই স্বাদ, নাফরমানের লেগে এই স্বাদ। কথা বলেন না কেন? আর অসুবিধা কি? তুমি বেশি কি আগাইছো? বেশি কি অর্জন হয়েছে বলেন? দুনিয়ার এই সুদখোর, ঘুষখোর, এই সিটার বাটপাররা, হারাম রোজগারকারীরা, এরা দুনিয়া বেশি কি ভোগ করছে? কোনান দিয়ে আগায় গেছে আমাদের। কথা বলেন, এখন বাজে 7:40, মনে করেন এখন বাজে কত? আমরা যারা মাগরিবের নামাজ পড়ছি তারার অন বাজে কটা? আর যারা আপনার সুদখোর, ঘুষখোর, বেনামাজি, এখন কয়টা বাজে? তো হেতে কিতা গাইছে হেতের যদি 8:50 বাজতো তুই না আগে যেত। কথা বলেন, কি রে বেটা, তুই আমার থেকে কি আগাইছো? তুমি তোমার যে সময় 7:40 বাজে, আমারও তো এই সময় 7:40 বাজে। এই জন্য দুনিয়া আগায় না, দেখা হবে হাসরের ময়দানে। শায়েখ বলে, কথা হবে হাসরের ময়দানে, বুঝা যাবে হাসরের ময়দানে কার মা আছে কার মা নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে কি বললেন? যারা অনুসরণ করবে কাকে? রাসূলকে। আর অনুসরণ করবে কাকে? কোরআন। তারা কি হবে? সফল হবে। কি হবে বলেন? আর সেই সফলতা মানে জান্নাতি হবে। বলেন না, কথা কর না। সফল হবে মানে কি হবে? জান্নাত। সবাই বলেন কি হবে? আবার বলেন কি হবে? জান্নাতি হব তো ইনশাআল্লাহ। চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আরে চাইতে হয়, চাইতে হয়। নবীজি চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি চাই, জান্নাত চাই। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে কেন? আল্লাহ বলেন 10 কারণ। এই এক আয়াতে বলছে 10টি কারণে তোমরা রাসূলকে অনুসরণ করা উচিত। কয়টি কারণে? 10টা গুণ এখানে নবীজির বলছে আল্লাহ তাআলা। এক আয়াত, পুরা কোরআনে এবার কি পরিমাণ? পুরাটা কোরআনে বহুভাবে, বহু আঙ্গিকে আল্লাহ তাআলা নবীজির মহব্বত বুঝাইছে। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির পরিচয়, নবীজির বৈশিষ্ট্য, নবীজির ইজ্জত, নবীজির সম্মান, নবীজির মর্যাদা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহুভাবে, বহু আঙ্গিকে বহুভাবে বলছেন। কোরআন থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো, নবীজির হাদিস থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো, সাহাবায়ে কেরামের জবানের বর্ণনা থেকে যদি নবীজির প্রশংসা, নবীজির ইজ্জত আজমতের আলোচনা হইতো, তাইলে আর ঝগড়া হইতো না, তাইলে আর কন্যাকন্যী হইতো না, তাইলে আর কথাবার্তার এই ধ্বংসাত্মক, ক্ষতিকর এই দিক আমাদের মধ্যে দেখা যাইতো না। আজ আফসোস হইল, আমরা আল্লাহর কোরআন থেকে নবীকে পেশ করি না, রাসূলের হাদিস থেকে নবীকে পেশ করি না, আমরা সাহাবায়ে কেরামের কথা থেকে রাসূলকে পেশ করি না। যদি এখান থেকে পেশ করতাম তো খোদার কসম আমাদের জীবন আরো সুন্দর হতো, আরো সুন্দর হতো, আরো সুন্দর হতো। আজ আমরা বুঝলাম না, আজ আমরা ভালোবাসার অনুসরণকে আলাদা করে ফেললাম। কথা এই ছিল না, কথা ছিল ভালোবাসা যা, অনুসরণ তা। আমরা আলগা করে ফেলছি। এই কাগজ, এই যে হ্যান্ডবিল, এটা এই পিঠ, একটা পিঠ, এটাই প্রমাণ করে এই পিঠ আছে। মানে এই পিঠকে অস্বীকার করিয়া এই পিঠ বানানো বা দেখানো সম্ভব? বুঝেন নাই আমার কথা? মানে আপনি এই পিঠটা আলগা করেন সাইডাতে, হবে না, কোনোভাবেই হবে না। এটা
তাহলে এই পিঠ স্বীকার করিলে এই পিঠ স্বীকার করতে হবে নি, এই পিঠ অস্বীকার করিলে এই পিঠ থাকবে নি। ঠিক এই পিঠে যদি হয় মহব্বত, নবীজির ভালোবাসা, খোদার কসম এই পিঠে আছে নবীজির অনুসরণ। এই পিঠে যদি অনুসরণ থাকে তো এই পিঠে আছে নবীজির ভালোবাসা। ভালো যে বাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। সোজা হিসাব। কাগজের এই পিঠ ও পিঠ, টাকার এই পিঠ ও পিঠ, পয়সার এই পিঠ ও পিঠ। হ্যাঁ, এটাই বাস্তবতা। আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম যুগ যুগ ধরে আমরা এই কথাই বলে আসতেছি। আমাদের আকাবির আসলাফ পূর্বসূরীরা এটাই বলে আসছে। বিনিময়ে কেউ গালি দোক, নলে শিক্ষার দোক, কেউ যদি ডোল ফিটটাও গাইল্লা, কেউ যদি একের মাইক না মাইয়াও গাইল্লা, তুই বেটা যদি গাইলেতে গেলে তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও গাইল্লাও, তারপরেও আমরা বলবো সুন্নতের অনুসরণ ব্যতীত রাসূলের ভালোবাসা হয় না, হয় না, হয় না, দৈন্তান নয় কেন না, হয় না। আজানের জবাব দেন। আপনি একদম সহজ কথায় এক কথায় বুঝবেন, শুধু শুনেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আর রসুল, কেন তাকে অনুসরণ করবে? তিনি আমার রসুল। 2, আন নবী, কেন অনুসরণ করবে? তিনি আমার নবীও। কয়টা হলো? 3 নাম্বার, কেন অনুসরণ করবে? 3 নাম্বার, আল উম্মি, তার একটি অক্ষর লেখাপড়া দুনিয়ার কারো কাছে না, সবটা পুরাপুরি আমার কাছে। কার কাছে? এই কারণে তাকে অনুসরণ করবা, উম্মি। 4 নাম্বার, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীর উপরে আমি যত কিতাব ছোট কিংবা বড় নাজিল করেছি, সবগুলোর মধ্যে আমার এই বন্ধুর, এই রসুলের আলোচনা বিস্তারিত আছে। এ কয়টা হলো? 4টা। 5, ইয়ামুরুহুম বিল মারুফ, যত নেক কাজ, যত ভালো কাজ, সমস্ত ভালো কাজের আদেশ তিনি করেন। 6, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, যত মন্দ, অশ্লীল, খারাপ, আল্লাহর অপছন্দনীয় কাজ সবগুলোর থেকে তিনি নিষেধ করেন। এই কারণে। 7, তিনি ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যত কিছু পবিত্র তত কিছু আল্লাহর পক্ষ থেকে তিনি হালাল করেছেন। 8, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা, যত কিছু খবিস, খারাপ, অপছন্দনীয়, হারাম, সেগুলো তিনি আল্লাহর পক্ষ থেকে হারাম করেছেন। 9, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম, পূর্ববর্তী নবীদের শরীয়তের যেই হুকুমগুলো একটু ভারী বোঝা, পালন করা যেত তবে কষ্ট হইতো, আমার এই নবী সেই সব হুকুম তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। 10, ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, পূর্ববর্তী নবীদের শরীয়তে এমন অনেক হুকুম ছিল যেটা মানাটাই ছিল অসম্ভব, একেবারেই অসম্ভব পর্যায়ের কঠিন ছিল, আমার বন্ধু সেগুলোও তোমাদের জন্য সহজ, আরামদায়ক এবং হালকা করে দিয়েছেন। এ কয়টা হলো? 10টা। আল্লাহ বলেন এই 10টি গুণ যার মধ্যে আছে, অতএব তোমাদের উচিত আমার এমন রসুল, এমন বন্ধু প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে অনুসরণ করা উচিত কিনা বলেন? এতগুলো গুণ যার মধ্যে, সেই প্রিয় নবীকে অনুসরণ করা উচিত কিনা বলেন? এবার ওই একটা কথা রয়েছে শুধু, আল্লাহ বলেন অনুসরণ যে করবা সাফে পইরা না, দমকের চোটে না, বরং অনুসরণ করবা কিভাবে? 4 ভাবে। 1, ফাল্লাযীনা আমানু বিহি, আল্লাহ বলেন যারা এই নবীর উপরে ঈমান আনবে। 2, ওয়াজ্জারুহু, জীবনের সব ক্ষেত্রে তাকেই সম্মান করবে। 3, ওয়ানাসারুহু, তার দ্বীনের কাজে সহযোগিতা করবে। তাফসিরে লিখছে মানে সুন্নত মোতাবেক আমল করবে। 4, যেটা আগে বলছি, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু,
আমার বন্ধু যেই কোরআন নিয়ে এসেছে সেই কোরআনকে অনুসরণ করবে, বন্ধুর প্রতি যে ঈমান আনবে, বন্ধুকে যে সর্বাবস্থায় সম্মান করবে, বন্ধুর সুন্নাত দ্বীন মেনে তাকে সহযোগিতা করবে। 4, বন্ধুর উপরে নাজিলকৃত কোরআন গ্রহণ করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই কামিয়াব, তারাই কৃতকার্য, তারাই জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। অতএব প্রিয় বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, প্রত্যেকের কাছে অনুরোধ, জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং কোরআনুল কারীমের অনুসরণ এর মাধ্যমেই সাজাইবার চেষ্টা করেন। আল্লাহওয়ালারা, বুজুর্গরা, নেক বান্দারা জবানের মাধ্যমে, কলমের মাধ্যমে, বইয়ের মাধ্যমে, লেখনির মাধ্যমে কতভাবে আপনার আল্লাহর প্রিয় বান্দারা আপনাদেরকে দ্বীনের দিকে ডাকে। আপনাদের উচিত সেইভাবে চেষ্টা করা, নিজের আখিরাত সুন্দর করা। শেষ কথা হলো, আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ মুরব্বী আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব উম্মতের সুন্দর আখিরাত গড়ার জন্য কতগুলি সুন্দর জিনিস হযরত আমার কাছে পাঠাইছেন। আমরা হযরতের খাদেমকে দিয়ে আনাইছি। আমি জায়গায় জায়গায় এগুলো আমার খুলনার হযরতের পক্ষ থেকে এগুলো বিক্রি করি আমাদের এই গাড়ির কাছে। একটা হলো, এখানে একটা ছোট্ট বই আছে, 20 টাকা দাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 40টা দুরুদ সালাম সাহাবীদের বর্ণিত, এটাতে আছে। নবীজিকে স্বপ্নে দেখার আমল কি, এটার মধ্যে আছে। এই একটা বই। 2 নাম্বার, ঈমানের 77 শাখা। একজন মুসলমান পরিপূর্ণ দিনদার হইতে হইলে তাকে ঈমানের 77টা শাখা পূর্ণ শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। এটা এই বইতে আছে, মাত্র 30 টাকা দাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা কি আমল করতেন, তাহাজ্জুদ নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া যা করতেন তার বিস্তারিত বর্ণনা, কিভাবে, কেমনে, কখন, কতটুকু, এটা নবীজির তাহাজ্জুদ নামাজ এটার মধ্যে আছে। ছোট ছোট কতগুলো স্টিকার, কাগজ, সবগুলো আপনাদের নেক আমলের উৎসাহের জন্য। দয়া করে সুযোগ থাকলে যাওয়ার পথে আপনারা এই বইগুলো আমাদের এখান থেকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। এশার নামাজের পরে যথারীতি আবার বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করবে।